আসসালামু আলাইকুম। আপনাদের একটি আ কাঙ্ক্ষিত গুড নিউজ দেই। আপনাদের কাঙ্ক্ষিত কেন বললাম? সেটা আপনারা বুঝতে পারবেন আমার কথার মাধ্যমেই। আপনারা অনেকেই বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশী ভাইয়েরা মিডল ইস্ট থেকে বা বাংলাদেশ থেকে বিশেষ করে অ্যা যারা আমেরিকাকে পছন্দ করেন, তারা খুব সহজে আমেরিকা যেতে চান। সেক্ষেত্রে আপনারা বেছে নেন ল্যাটিন আমেরিকার কোনো একটা দেশ। আর যাদের মানে ইচ্ছা বা পেশেন্স থাকে এমন যে আমার আমেরিকাতে যেতেই হবে, বিশেষ করে এইরকম বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টই আছে। তার মধ্যে বিশেষ করে স্পেশালি নোয়াখালী মানুষ। সেকেন্ড অপশনে যদি বলি সেটা হলো সিলেটের মানুষ। হয়তো আমার ভিডিও শুনে অনেকেই বলবেন যে, "ভাই আমরা তো ইন্টারেস্টেড।" আসলে ইউএস এর জন্য সবাই ইন্টারেস্টেড হয়। মেক্সিমাম এই লোকই ইন্টারেস্টেড হয়। কিন্তু সময়, সুযোগ, ভিসা এগুলো বিভিন্ন ধরনের জটিলতার কারণে আপনাদের যাওয়া হয় না। হয়তো সে কারণে আপনারা ইউরোপকে চুজ করতে মানে করে থাকেন। তো আপনাদের জন্য আজকে এই স্পেশাল একটি কথা সেটা হলো আপনারা জানেন যে $১০,০০০ মিনিমাম $১০,০০০ থেকে মেক্সিমাম $১৫,০০০ জামানত দিলেই আমেরিকা আপনাদেরকে B1, B2 ভিজিট ভিসা দেবে। মানে এটা একটা শর্ত সাপেক্ষে। তো এই অ্যা রুলসটা আরো আগে জারি করার কথা ছিল। এটা নিউজটা অনেক আগের। অ্যা এটা এখনো এটা এখনো মানে কার্যকর হয় নাই। তবে নিউজটা ফাইনালি এখন তারা ডিক্লেয়ার করেছে এটা। তবে এটা জানুয়ারির ২০২৬ সালে জানুয়ারির ২১ তারিখ থেকে কার্যকর করবে বলে নিউজে তারা দিয়েছে তাদের পোর্টালে। তো আপনারা চাইলে তাদের যে ওয়েবসাইট আছে সেখানেও আপনারা এই বিষয়গুলো তথ্য পাবেন। সঠিক তথ্য আপনারা নিতে পারবেন। তো বিষয়টা হলো যারা ইউএসএ যেতে চান $১০,০০০ থেকে $১৫,০০০ জামানত দিবেন। জামানত দিয়েই আপনারা আমেরিকার ভিসা নিতে পারবেন। তবে অবশ্যই এখানে একটা বিষয় বলে রাখি, অনেকেই হয়তো ভাবতেছেন যে তাহলে তো টাকা তো সবারই আছে। ল্যাটিন আমেরিকা যেতে হলে অ্যা অনেক টাকা খরচ করতে হয়। ২০-২৫ লাখ টাকা, ৩০ লাখ টাকা খরচ করতে হয়। তাও হয় না। ভালো একটা সোর্স পান না। আর ডিরেক্ট যদি এম্বাসি থেকে আপনারা বাংলাদেশী পাসপোর্ট যেকোনো শর্তই হোক দেখানোর পরে যদি আপনারা ইউএস এর ভিসা নিতে পারেন, এটা তো অবশ্যই বেস্ট অপশন সবাই চুজ করবেন। কিন্তু এখন এইখানে একটা কথা আছে। আপনারা এটা শুনে মানে ঝেঁপে পড়বেন ব্যাপারটা এমনটা না। আসলে জামানত দিবেন কিন্তু তাদের কিছু শর্ত সাপেক্ষ তো অবশ্যই আছে। শর্ত তো কন্ডিশন থাকবেই। তো কন্ডিশনের মধ্যে যে সবাই চাইলেই যে অ্যাম্বাসিতে যাবেন আপনাদেরকে এক্সপ্লেইন করতে হবে। আপনি যে ভিজিট ভিসায় যাবেন, আগের যে একটা সিস্টেম ছিল যে B1, B2 তে আপনারা যখন যাবেন, আপনাদেরকে ভালোভাবে প্রপারলি আপনার এক্সপ্লেইন করতে হবে যে আপনারা কোথায়, কোথায় যাবেন এবং আপনাদের এটা ফেইথফুল হতে হবে। যদি তারা মানে এম্বাসির যেই অফিসার, ভিসা অফিসার মানে ইন্টারভিউটা নেয়, উনি যদি স্যাটিসফাই হয় তাহলে ভিসাটা পাইতেন। এটা আগের একটা সিস্টেম ছিল। তো এখন সিস্টেম হলো যে আপনার এটা তো অবশ্যই কিছুটা এখানে এটার ইফেক্ট তো হবেই। আর জামানত দিবেন। জামানত যদি রাখেন $১০,০০০ থেকে $১৫,০০০ ম্যাক্সিমাম ১৫,০০০ পর্যন্ত কেস বুঝে সেক্ষেত্রে আপনারা ভিসা পেতে পারেন। ভিসা পেতে তুলনামূলক সহজ হবে। এটা আমেরিকার গভর্নমেন্ট এটা মানে জামানত দেওয়ার কারণ হলো এখানে আপনারা যখন যাবেন B1, B2 তে আপনারা যদি অভিবাসী আইন যেই অপশনগুলো আছে যেমন আপনারা গিয়ে এপ্লাই করেন, রিফিউজি ক্লেম করেন। সো এই বিষয়গুলো যেন কমে যায় এটার কারণে তারা এটা মূলত করা। তবে এটাতে কতটুকু কমবে এটা মানে তারাই ভালো বোঝে বা সিচুয়েশন তারা যখন বাস্তবে ফেস করবে তখন তারাই এটা বুঝতে পারবে। তবে আপনাদের জন্য গুড নিউজ যাদের পয়সা আছেন, মোটামুটি স্মার্ট ট্রাভেল হিস্ট্রি ভালো, মোটামুটি ট্রাভেল করছেন, ফেইথফুল যে হ্যাঁ, আপনারা আ ভিসা পেতে পারেন সেক্ষেত্রে জামানত দিবেন, জামানত দিয়ে চলে যাবেন। মানে আপনারা বুঝাবেন যে আমরা জামানত দিচ্ছি, মানে আমরা আ ইউএসএ গিয়ে আবার ব্যাক করব। নির্দিষ্ট সময় আবার ব্যাক করব। সো জামানত মানে হচ্ছে আপনি কিন্তু একবারে টাকা দিয়ে দিচ্ছেন ব্যাপারটা এমন না। জামানত মানে হচ্ছে আপনার ব্যাক করা। জামানত কথাটা যারা বুঝবেন তারা জামানতের জামানত দিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। সো যারা বুঝেন না তারা জামানত নিয়ে বহুত কথা বলেন। জামানত মানে হচ্ছে গভর্নমেন্ট একটা সিস্টেমে জামানত নিবে। ওই জামানতের এগেইনস্টে আপনাকে ভিসাটা দেবে। তবে অবশ্যই ট্রাভেলটা আপনার ফেইথফুল হতে হবে। ধন্যবাদ সবাইকে। বিস্তারিত আরও এটা নিয়ে আরও আপনারা আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ। আপনারা টাচ আপে থাকবেন
ইউএসএ নিয়ে আমাদের মূলত আমরা ইউএসএর একসময় ইউএসএর কাজ আমরা করছি, ইউএসএ ভিসা প্রসেস করছি। এটা নিয়ে অনেক অ্যা তথ্য এর আগে দিয়েছি আমরা। তো যাই হোক আমাদের ইউএসএর কাজ ছিল ২০১২ সাল থেকে আমাদের জার্নি যখন শুরু হয়, তখন আমাদের এই ইউএসএ দিয়ে আমাদের জার্নি শুরু হয়। আমাদের বিজনেসের জার্নিটা ২০১২ সাল। সো সেখান থেকে ইউএসএর কাজ দিয়ে আমাদের জার্নি শুরু হয়। যাই হোক ইউএসএ নিয়ে এখন নতুন কোনো আপডেট বা ভালো কোনো আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।